10ই মহরমকে কেন্দ্র করে কাকাইলছু মুকামবাড়িতে চলছে মাতম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং হাসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম নিয়ে আবেগময় বহির প্রকাশ ঘটেছে এই মাতমে। যুবক বৃদ্ধ থেকে শুরু করে এই মাতমে অংশগ্রহণ করেন কোমলমতি শিশুরাও। সুখ, শ্রদ্ধা আর ত্যাগের মহিমায় পবিত্র আশুরার তাজিয়া মিছিল শুরু হয়েছে আজমিরীগঞ্জ উপজেলার 4 নং কাকাইলছু ইউনিয়নের মুকামবাড়ি থেকে। কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে ঐতিহাসিক হুসাইনি দালান থেকে এই মিছিল বের হয়। নতুন প্রজন্মকে আশুরার তাৎপর্য জানাতে এই সুখের মাতম শুরু করেন প্রতি বছর। বাঁশ, সাদা কাগজ এবং রঙিন কাগজের মিশ্রণে তৈরি হয় দুলদুল গুড়া। তীরবিদ্ধ এই দুলদুল গুড়ার প্রতীক দেখে মনে হয় সেই ঐতিহাসিক শোকাবহ কারবালার ঘটনা। সুখের প্রতীক নিয়ে তাজিয়া মিছিল বের করেন কাকাইলছু ইউনিয়নের মুকামবাড়ির সকল মানুষ। পবিত্র আশুরা উপলক্ষে মুকামবাড়ির হুসাইনি দালান থেকে এই মিছিল বের হয়। হিজরির 61তম বর্ষের 10এ মহরম ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হন। অংশগ্রহণকারীরা হাই হুসেন, ইয়া হুসেন ধ্বনি দিতে দিতে কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মাতম করতে থাকেন। শোকাবহ পরিবেশে তারা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ও কারবালার শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মিছিলে অনেকের হাতে নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক ও মঞ্জিল দেখা যায়। কারবালার সেই মর্মান্তিক শোকাবহ ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতদের আজও কাঁদায়। সোহেল হুসাইন, ইটনা, কিশোরগঞ্জ।